হ্যালো এভরিওয়ান। তো আবার দেখো একটা ব্লগ নিয়ে চলে এসেছি, বার্থডে ব্লগ। তো রায়ের যেহেতু 2 দিন ধরে জন্মদিন সেলিব্রেশন করা হয়েছিল, তো একদিন হয়েছিল ওর মামা বাড়ি থেকে তুলে দিয়েছিল জন্মদিনটা, আর নেক্সট দিন হয়েছিল ওদের বাড়ি থেকে ওর ঠাম্মি দাদাই মিলে ওর জন্মদিন সেলিব্রেশন করেছিল। তো খুবই অল্প সময়ের মধ্যে জন্মদিনটা সেলিব্রেশন হলো, আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি। আর সত্যি কথা বলতে কি, মেয়েটা দেখতে দেখতে দেখো 2 বছরের হয়ে গেল। কোথায় যেন চোখের পলক পড়তেই একটা বছর আবার পার হয়ে গেল, বুঝতেই পারলাম না। এই তো সেই দিনের কথা, 1 বছর আগে রাই ঠিক মতো হাঁটতেও পারতো না, মানে সব সময় বসে থাকতো, শুয়ে থাকতো। কোথায় দিয়ে মানে দিন চলে যাচ্ছে না বুঝতেই পারছি না। খুব তাড়াতাড়ি মানে সুন্দর সুন্দর দিনগুলো সব চলে যাচ্ছে। তো সবার জীবনে এইরকম হয়, আস্তে আস্তে বাচ্চারা বড়ও হতে থাকবে। তো যাই হোক, মেয়েটা মানে 2 বছরে পড়ে গেল, কি বলবো আর। আর দেখো দ্বিতীয় দিনও একটা ছোট্ট করে প্রোগ্রাম রাখা হয়েছিল। ওই দিন কিন্তু মা বলেছিল যে যেহেতু রায়ের জন্মদিন, তো সব কিছুই একদম নিরাম হবে। তো একদম ওই দিন নিরামই রান্না হয়েছিল। আর আমি সকালে উঠে ওই দিন হচ্ছে পায়েস বানিয়েছিলাম। আগের দিন তো আমাদের পূজারি দিয়ে সব রান্নাবান্না হয়েছিল, পায়েস টায়েস সব পূজারি বানিয়েছিল, কিন্তু পরের দিন আমি পায়েসটা বানিয়েছিলাম ঠাকুরকেও, মানে আমাদের গোপাল আছে, তো গোপালকেও পায়েসটা দেখানো হবে, ওটাই প্রসাদ করে রাইকে খাওয়ানো হবে। আর ওই দিন মা বাড়িতে সমস্ত রান্না করেছিল, সব নিরামিষ, আলু ভাজা, পটল আলুর তরকারি, একটা শুক্তো হয়েছিল, তারপর পনিরের তরকারি হয়েছিল, চাটনি ছিল, আর আমি পায়েস বানিয়েছিলাম, তো আইসক্রিম, সব কিছুই ছিল। আর ওই দিনও বাবা হচ্ছে যে তো ভালো করে রুমটা সাজিয়ে দিয়েছিল। তো রায় দেখো সকাল সকাল উঠে পড়েছে, আর ওই দিন রায়ের ড্রেস ছিল এই ড্রেসটা, এই সাদা ড্রেসটা, যেটা আমরা কিনে দিয়েছিলাম আমি ওর বাবা মিলে, তো ওটাই রায় এখন পরবে। আর এটা দেখো সন্ধেবেলাতে রায় যে গিফটগুলো পেয়েছে, তো সেগুলোই নিয়ে এখন সাজাগুজো শুরু করে দিয়েছে। তো রায় একটু সাজতেও বেশিক্ষণ চায় না, জিনিসগুলো নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করে তারপর আবার সেই কি সেই। তো সবাই খাওয়া দাওয়া করছে, আর সবার খাওয়ার দাওয়া খুব ভালোই ছিল, যেহেতু নিরামিষ একটু লাইট খাওয়া, তো সবাই ভালোভাবে মন ভরে খেয়েছে। আর যাই হোক, দেখতে দেখতে জন্মদিনটা ভালোভাবেই কেটে গেল। 2 দিনই আমাদের খুব ভালোভাবেই কাটলো। তো রাইকে তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন বড় ভালো মানুষ হতে পারে, আর আগামী দিনগুলো ওর যেন খুব ভালোভাবে কাটে। শুধু এটাই আমরা বাবা মা হয়ে এটাই চাই। আর তোমরাও যেন রায়ের পাশে একটু থেকো, আর রায়কে একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো। আজকের ব্লগটা এ পর্যন্তই।